নমস্কার, বার্তালিপি ডিজিটালের তরফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দাঁড়িয়ে আছি পূর্বতন গুরুচরণ কলেজ বলবো, বর্তমান গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। আজ দায়িত্ব নিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। তার দায়িত্ব নেওয়া উপলক্ষে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং আমরাও এখানে এসে উপস্থিত হয়েছি। একটু পরেই তিনি দায়িত্ব নেবেন এবং অধ্যাপকদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। তো এই মুহূর্তটিকে ধরার জন্য আমরাও এসে উপস্থিত হয়েছি। আপনাদেরও ভেতরে গিয়ে দেখাবো কি হচ্ছে। চলুন, আমাদের সঙ্গে থাকুন। এইমাত্র দায়িত্ব নিয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। আমরা তার সঙ্গে এবারে কথা বলবো। প্রথমত আমরা স্যার জেনে নেব আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই বিশ্ববিদ্যালয়ের গুরুচরণ বিশ্ববিদ্যালয়, যেটা মহাবিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, 90 বছরের মহাবিদ্যালয়, এবং এখানে অনেক দায়িত্ব আমার আছে, গুরু দায়িত্ব। কারণ প্রথম উপাচার্যের দায়িত্বটা অনেক অনেক বেশি। বাগানকে সাজাতে হবে এবং একটু একটু করে বাগান আমি সাজাতে হবে, কারণ আমাদের রিসোর্স কনস্ট্রেন্টও আছে। তো এই উত্তরণের যে প্রক্রিয়া মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের, এই উত্তরণের প্রক্রিয়ায় আমাকে ধাপে ধাপে এগোতে হবে। কিন্তু এর সাথে সাথে একটা জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের যে বিদ্যায়তনিক শিক্ষা, একাডেমিক ডিপার্টমেন্ট যেগুলো আছে, আমাদের ছাত্রদের ভর্তি হয়ে গেছে এই বছর যারা প্রথম সেমিস্টারে, এবং সাথে সাথে অন্যান্য সেমিস্টারের যারা ছাত্ররা, তাদেরও এই মুহূর্তে ক্লাস আরম্ভ হবে। এবং এর ফলে আমাদের ইতিমধ্যেই তাদের যে সুযোগ সুবিধা, বিশ্ববিদ্যালয়ের কাছে এক্সপেকটেশন সবারই অনেক বেশি, এবং এই যে এক্সপেকটেশনের জায়গাটা, ওই জায়গাটা আমরা কিভাবে পূরণ করতে পারি, আমাদের যে ফেসিলিটিসগুলো আমার জানা নেই। এই নতুন বিশ্ববিদ্যালয়ে আমি দেখব কী কী জানবো। আমি আমার যে যিনি অধ্যক্ষ ছিলেন অপ্রতিম নাগ, আমার যারা আরও সহকর্মীরা আছেন, তাদের সাথে মিলে আমি দেখব যে কী কী সুবিধাগুলো আছে আর এবং কী কী সুবিধাগুলো আমরা ইতিমধ্যে করতে পারি। কারণ আমাদের বেসিক এমিনিটিসগুলো, এইগুলোর উপর আমাদের প্রথম যে ইনিশিয়েটিভ, এগুলোকে ঠিক করার, এগুলোকে আমাদের ইতিমধ্যেই করতে হবে। স্যার, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে 2025-26 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে আমরা দেখেছি গুরুচরণ কলেজে ছাত্র ভর্তি করানো হয়েছে। তো আমরা এই নতুন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রছাত্রীরা কবে থেকে, তারা কোন শিক্ষাবর্ষ থেকে তারা ক্লাস শুরু করতে পারবে এই বিশ্ববিদ্যালয়ের নামে, সেটা কবে হতে পারে স্যার? 2025-26 যারা ভর্তি হচ্ছে, এখনও আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে, হ্যাঁ, যারা ভর্তির প্রক্রিয়া চলছে, তারা টেকনিক্যালি, যেহেতু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আরম্ভ হয়েছে, তারা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধীনেই রেজিস্ট্রেশন হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, সেটাকে এই মুহূর্তে আমরা ড্রাস্টিক চেঞ্জ করতে পারবো না, কারণ কারিকুলাম তো একটু সময় সাপেক্ষ। কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমাদের হবে, এক্সামিনেশন আমরা নেব, রেজাল্ট আমরা ডিক্লেয়ার করব, কনভোকেশন আমরা করব। এটাই সিস্টেম। এই ব্যাচ যারা, তার মানে এই 2025-26 শিক্ষাবর্ষ থেকেই পঠন পাঠন শুরু হচ্ছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে, এটা আমরা বলতে পারি। নিশ্চয়ই। আর পুরনো ছাত্র যারা আছেন, যারা 3rd সেমিস্টার, 5th সেমিস্টার, 4th সেমিস্টার, তাদের যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শেষ হবে। এবং এটা শেষ না হলে কিছু টেকনিক্যালিটিস থাকবে, তাদের সার্টিফিকেশন আসাম বিশ্ববিদ্যালয় করবে। আচ্ছা। আর আমরা আগামী বর্ষ থেকে আমরা আমাদের MA কোর্স, তারপরে রিসার্চ অ্যাক্টিভিটিস, এগুলো আমরা শুরু করব। সঙ্গে আপনাদের ইউজিও করবেন? ইউজি হবে, এটা আমি সবার সাথে আলোচনা করব এই মুহূর্তে। তবে যেটা আমার যেটা ব্যক্তিগত যেটা মত, NEP 2020 সিলেবাস অনুযায়ী আমরা ইন্টিগ্রেটেড কোর্স করব। প্রত্যেকটা বিভাগে ইন্টিগ্রেটেড কোর্স থাকবে, এবং ইন্টিগ্রেটেড কোর্স সরকারও চাইছে, আসাম সরকারও চাইছে,
এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ইন্টিগ্রেটেড কোর্স শুরু করেছে এবার। ইন্টিগ্রেটেড কোর্স করব এবং আমাদের সিলেবাস সম্পূর্ণ নতুনভাবে হবে, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হবে। এবং সেই জন্য আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকেরই দায়িত্ব, গুরু দায়িত্ব, কারণ সিলেবাস প্রত্যেকটা বিভাগের ওনাদেরই বানাতে হবে, ওনাদেরই সমস্ত কিছু প্যাডাগজি কন্টেন্ট ঠিক করতে হবে। এবং আমরা প্রথম ধাপে কতগুলো পিজি খুলব, রিসার্চ খুলব, এগুলোর ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বিভিন্ন পর্যায়ে এগুলো হবে। হ্যাঁ, আর প্রশাসনিক ক্ষেত্রে স্যার আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর ক্ষেত্রে যে এক্সিকিউটিভ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল এগুলো তৈরি করার ব্যাপার আছে, সেগুলো কবে নাগাদ হতে পারে? এটা উপাচার্যের উপর দায়িত্ব আছে যে আগামী 6 মাসের মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ যেগুলো আছে সমস্ত কিছু আমার গঠন করতে হবে। এখানে সরকার মনোনীত সদস্যরা থাকবেন, রাজ্যপালের মহামহিম রাজ্যপালের মনোনীত সদস্যরা থাকবেন। এগুলো করে আমরা এটা নোটিফাই করব এবং এক্সিকিউটিভ কাউন্সিলের সভা হবে এবং এক্সিকিউটিভ কাউন্সিলের সভা দিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়ে থাকে, মানে বিভিন্ন যে ডিসিশনগুলো আমরা নেব। তো উপাচার্য হিসাবে আমি এই ইন্টারিম পিরিয়ডে এই সিদ্ধান্তগুলো আমার নিতে হবে, যেটা আমি এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় এই প্রথম সভায় এগুলোকে প্লেস করা হবে। এখন আমাদের বিদ্যায়তনিক ক্ষেত্রে যেটা, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইতিমধ্যে সিলেবাস, আসাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আছে, সেটাই চলবে। সেই সিলেবাসটাকে আপনারা ফলো করবেন? সেটাই করব। হ্যাঁ। আর আপনি কি আশা করছেন যে এই এক্সিকিউটিভ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল এগুলো মোটামুটি 6 মাসের মধ্যে হয়ে যাবে? 6 মাসের মধ্যে হয়ে যাবে এগুলো। এবং তার পরবর্তীতে মানে আপনারা কটা ডিপার্টমেন্ট এখানে করছেন এই বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেগুলো ওই বৈঠকে হ্যাঁ, বৈঠকে ঠিক হবে? একাডেমিক কাউন্সিলের বৈঠকে ওইটা ঠিক হবে, তারপরে এক্সিকিউটিভ কাউন্সিল। আর এই যে মানে এটা যদি এক্সটেন্ডেড ক্যাম্পাস হয় তাহলে, বা ওটা যদি অর্থাৎ বর্ষাঙ্গনে যেটা হবে, তার কাজকর্ম কবে শুরু হতে পারে বা কিছু এটা এই ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কিছু ডিটেলস জানা নেই, তবে সরকার এগুলো সিদ্ধান্ত নেবে এবং এক্সিকিউটিভ কাউন্সিলে তার রূপরেখা তৈরি হবে। তারপরে আমরা এক্সিকিউটিভ কাউন্সিলে মূলত তার যে বেসিক স্ট্রাকচার, কটা বিভাগ খুলব, কিভাবে আমরা প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে, যে আমাদের স্ট্যাটিউটারি পজিশন যেগুলো আছে, এগুলোকে ফিল আপ করতে হবে, এইগুলো ব্যাপার স্যাপার সব এক্সিকিউটিভ কাউন্সিল হবে। একটু সময় সাপেক্ষ, 6 মাস। এই যে মানে ঐতিহাসিক গুরুচরণ কলেজ যা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলো, এই কলেজের যে পরিকাঠামো ছিল, যে কটা বিভাগ এই কলেজে এতদিন পরিচালিত হয়েছে, সেগুলো দিয়ে কি আপনারা এই সেশনটা শুরু করতে পারবেন? আপাতত কিছু পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তো রিনোভেশন ওয়ার্ক করে কিছু পরিবর্তন করে আমরা আমাদের, কারণ না হলে বিশ্ববিদ্যালয়ের যে সুফল এই উপত্যকার ছেলেমেয়েরা পাবে না। আমরা যদি ওয়েট করি বর্ষাঙ্গনের ক্যাম্পাস পর্যন্ত, তাইলে আগামী 3 বছর 4 বছর এই যারা ছাত্ররা আসবে বা এই উপত্যকার ছাত্ররা যারা আছে তাদের সুবিধা আমাদেরকে দিতে হবে। এই জন্য আমাদের একটা অপটিমাইজেশন করতে হবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে ঠিকঠাক করে আমরা আগামী বর্ষ থেকে আমরা ফেজ ম্যানারে আমরা সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করব। যেহেতু আপাতত এই ক্যাম্পাস দিয়েই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়, তাহলে শিক্ষক এবং ছাত্রদের স্বার্থে আপনি প্রশাসনিক এবং বিদ্যায়তনিক দুটো ক্ষেত্রেই প্রথম কাজটা কি করবেন স্যার? প্রথম কাজটাও আমাদের হলো যে প্রশাসনিক স্তরে আমাদের বিভিন্ন স্ট্যাটিউটারি পজিশন যেগুলো আছে, এইগুলো শিক্ষকদের আমার দায়িত্ব দিতে হবে। শিক্ষকরাই দায়িত্ব নেবেন, এডিশনাল রেসপন্সিবিলিটি। আমিও যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি তো 4.5 বছর রেজিস্ট্রারের পদে ছিলাম, এটা আমার এডিশনাল রেসপন্সিবিলিটি ছিল। আমার কিন্তু মূল দায়িত্ব ছিল পড়ানো ডিপার্টমেন্টে, এবং এডিশনাল রেসপন্সিবিলিটি আমার এরকম ছিল, আরও বিভিন্ন দায়িত্বে আমি ছিলাম। তো এইভাবে আমাদের এখানে যারা শিক্ষকরা আছেন সেই এডিশনাল রেসপন্সিবিলিটি ওনারা পালন করবেন। এটা অ্যাক্ট অনুযায়ী আমরা এই দায়িত্বগুলো দেব, এবং আগামীতে সরকার যখন আমাদেরকে স্যাংশন দেবে তখন এটা প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে। তো আসলে পরে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট হবে, নিয়োগ প্রক্রিয়া হবে, তারপরে মানে বিভিন্ন জায়গায় আমরা যে প্রশাসনিক যে রদবদল এগুলো করব আর কি। আমরা শুনলাম গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের
নতুন উপাচার্য যিনি আজ দায়িত্ব নিলেন তার কি পরিকল্পনা রয়েছে, কিভাবে তিনি এই বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে উৎকর্ষের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবেন, তার একটা পুরো পরিকল্পনা সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিলাম। তাকে অসংখ্য ধন্যবাদ বার্তালিপি ডিজিটালের পক্ষ থেকে। এটা আমার প্রতিক্রিয়াটা অ্যাকচুয়ালি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা আমাদের সবার, এই গুরুচরণ যে তদানীন্তন গুরুচরণ কলেজ পরিবারের সবার স্বপ্ন ছিল যে একদিন এই কলেজটি বিশ্ববিদ্যালয় স্তরে উপনীত হবে, এবং আজ সেই স্বপ্ন সাকার হলো। যেদিন স্যার শপথ গ্রহণ করেছিলেন সেদিন থেকে শুরু হয়েছিল। আজ যখন স্যার দায়িত্ব নিলেন সেই প্রক্রিয়াটি সম্পন্ন হলো, এবং এটা আমার জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। কারণ হচ্ছে যে স্যার আমি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা অবস্থায় স্যার প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, এবং গুরুচরণ কলেজের সর্বশেষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমার নামটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। ম্যাডাম, এখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তো কেমন লাগছে? এতদিন কলেজে পড়িয়েছেন। হ্যাঁ, অত্যন্ত আনন্দ হচ্ছে, অত্যন্ত গর্ববোধ করছি। আমি স্যারের ডাইরেক্ট স্টুডেন্ট, ওনাকে টিচার হিসেবে পেয়েছি, এবং এখন স্যারের আন্ডারে আমি একটা লিডারশিপে কাজ করতে পারবো, সেই অপরচুনিটি আমার কাছে অনেক বড়। আশা করছি আমরা জিসি কলেজের লিগেসিটাকে মেনটেন করে আরও অনেক ওপরে নিয়ে যেতে পারবো। আমাদের তো এটা খুবই একটা ঐতিহাসিক এবং আনন্দময় দিন, কারণ এমনি একটা দিনের প্রহর আজকে আমরা অনেক দিন ধরে গুনছিলাম। অত্যন্ত ভালো একটা বিশ্ববিদ্যালয় হিসাবে নাম করতে পারে, এবং স্টুডেন্টের পঠন পাঠন, আপলিফমেন্ট অফ একাডেমিক সাইড, এবং একটা গুড অ্যাডমিনিস্ট্রেশন, এবং খুব ভালো একটা পরিকাঠামো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় যাতে এটা মাথা উঠে দাঁড়াইতে পারে, সেজন্য আমরা অনেক ভালো লাগছে। আমাদের তো দায়িত্ব বেড়ে গেছে। আশা করছি আমরা এই কলেজ, এই ইউনিভার্সিটিকে আগের যে জিসি কলেজ যে ঐতিহ্য ছিল যে সেরকম ওই ধারাবাহিকভাবে আমরা আরও নিয়ে যেতে পারবো। আজকে আমাদের জন্য একটা খুব খুশির আনন্দর দিন। আমাদের যে ভিশনারি লেডি কিরণ শেষী নাগ এই কলেজটা আরম্ভ করেছিলেন আজকে থেকে 90 বছর আগে, তো উনার লিগেসিটা আজকে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটির পরিণত হয়। আর আমরা জন্য এটা অনেক আনন্দর দিন। আর আমি এজ এ লাইব্রেরিয়ান আমি অনেক গর্বিত যে আমি জিসি কলেজ যখন উন্নত হয়েছে এখন ইউনিভার্সিটিতে, আমি ইউনিভার্সিটিতে কর্মরত হব। একটা স্বপ্ন মনে হচ্ছে আর কি, যে একটা ইতিহাসের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। এটা একটা বিরাট স্বপ্ন, একটা বিরাট রোমাঞ্চকর ব্যাপার মনে হচ্ছে আমার কাছে। যোন সময় কলেজ এডমিশন করার লাগে ইসলামের সময় তো কলেজই ভাবছিলাম, তখন তো আমরা ফার্স্ট বেচ ইউনিভার্সিটি হয়ে যার বেজান ভাল লাগে, খুব ভালো লাগে, বেজান এক্সাইটিং লাগে। তো কিরকম লাগছে এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট হবেন? হ্যাঁ, ভালোই লাগছে, কারণ অনেক কিছু ডেভেলপমেন্ট হবে, নতুন নতুন ডিপার্টমেंट আসবে, তো ভালোই ইমপ্रूवमेंट হচ্ছে, ভালো লাগছে। मैंने 12 भी जीसी से दिया, तो उसका बाद मैं चाह रहा था कि जीसी में मेरा एडमिशन हो जाए, क्योंकि अभी तो हम लोग का जीसी तो एक्चुअली यूनिवर्सिटी बन रहा है ना, उसके लिए तो जो होप था मेरा वो पूरा हो गया, और अच्छा भी लग रहा है।